আজ আমাদেরকে এই পবিত্র মাহফিলে আমার মতন একজন গুনাহগারকে বলার এবং আপনাদেরকে শোনার সৌভাগ্য হাসিল করেছেন। নেওয়ার দরকার আমরা সকলে মিলে ভক্তি ভরে গান করি, জীবনে ধারণা করি, মোহাম্মদ রাসূলের পবিত্র কোরআনের ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামাইনে কিরাম, তারপর বলে নবী মায় নবী রহমাতুল আলামিন নবী আমার নবীদের উদ্ধার করেন। যে নবী মুস্তাফা না হলে আমি আপনি এই জগৎ খানা সৃষ্টি হতো না। সেই নবী মুস্তাফা কোটি হাজার হাজার কোটি কোটি দুর্গম বা গভীর হোক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ হতে আপনি মশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল এবং বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা না হলে আসমান হতো না, এই যে নবী মুস্তাফা না হলে এই সারা কুল কায়নাত হতো না। যে নবী মুস্তাফার জন্মের ঘটনাটা আমরা অনেকে শুনেছি। আমরা নবী মুস্তাফার পিতা হযরত আব্দুল্লাহ জন্মের ঘটনা, হযরত আব্দুল্লাহ কিছু ঘটনা রয়েছে আমরা অনেকে শুনি নাই। এ মুসলমান, হযরত আব্দুল্লাহ যখন জন্মগ্রহণ করে সেই জন্মগ্রহণের টাইমে কি ঘটনা ঘটেছিল দেখেন বাবা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা জন্মগ্রহণ করলেন গো, আমাদের নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলেন আমি আমার ভাই আব্দুল্লাহকে দেখার জন্য যাওয়া গেলাম। যে ঘরে আমার ভাই আব্দুল্লাহ আছে গো, ওই ঘরে যেন আমি গেলাম। যেমনি ঘরে যাওয়া আমি দেখতে পেলাম ওই ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গেছে। শুধু তাই নয় বাবা, হযরত আব্বাস বলে আমি আমার ভাই আব্দুল্লাহর চেহারার দিকে তাকালাম। আমি আমার ভাই আব্দুল্লাহর চেহারার দিকে যেমনি তাকাই আমি দেখতে পেলাম আমার ভাই আব্দুল্লাহর চেহারা কালা যেন সূর্যের মতো চমকাইতে আছে।